ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া বলেন বিপদে পড়ছি এখানে তো গাড়ি গুড়ি পাই না মেলা দিন পর বাড়িতে আইছি এখানে তো ওই আসলাম ভাই আছে না ওই আসলাম আমার ভাই হ্যাঁ হে মোর বড় ভাই এইবারই যাবো মোর একটু আগুয়ে দেবেন মোর ব্যাগটা আরে এটা তো আমার পেশা আমি তো মানুষ তো উপকারই করি সমস্যা কি আচ্ছা আসলাম ভাই আমার খুব ভালো হয় আমি অনেক উপকার হয় ভাই এলে লম দিলাম ইব্রাহিম জি ভাই। কই এদিকে আসো কাজের লোক আজকে আসে নাই জি না ভাই, আজকে কাজের লোক আসে নাই। আপনার মানে আজকে তো শুক্রবার, তার জন্য আজকে বন্ধ কাজ। শোনো ইব্রাহিম বাজারে সিমেন্ট বালু অর্ডার দেওয়া আছে তুমি ওইটা যাই আনছো নাকি আচ্ছা ভাইয়া, আমি বাজারে যাইয়া তারপর আমি সব কিছু ম্যানেজ করতেছি। চকলেট খাবা আচ্ছা ঠিক আছে দোকানে যাইয়া কিনে দিতেছি বসো বাহিরে থাকার কারণে আমার কাজে আগাইতেছে না বিল্ডিং এর ইট বালু সিমেন্ট কোনো জিনিসের অভাব নাই কি কারণে যে এরকম কাজ বন্ধ থাকে আল্লাহ মাবুতেই জানে আচ্ছা লও দোকানে লও চকলেট খাবা বলে হয় ভাই এইবারই কই দি ভাইয়া ও ভাইয়া কেমন আছেন ভালো আছো শিরিন জি ভালো আছি ও মা কেমন আছো লেখাপড়া করো স্কুল যাও শিরিন আইতে কষ্ট হয় না তো না ভাইয়া কষ্ট হয় নাই ওই ওনারে পাইছি তো পথে উনি সাহায্য করছে আইসো আবু সাইদের লইয়া হয় ভাইয়া আবু সাইদ তো ছেলে ভালো আমাকে খেতে বেতে কাজ করে ও ছেলে ভালো আচ্ছা যাও বাসা যাও আমি ওরে নিয়ে একটু দোকানে যাবো আমি ব্যাগ থেকে যাইতে হবে বুঝছেন গেলাম তাই আবু সাইদ আইও আবার আচ্ছা যাও তোমার পকেট লই বাসা যাও আমি চলো চকলেট মা নিয়ে আমরা আসবো বাসায় যাই ঠিক আছে তুমিও আমি চকলেট নিয়ে আসতেছি যাও সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এই আসি কোন রকম আমনে কো দোয়াই কোথায় যাইতেছো এই যাইতে তো চাইছিলাম আপনার বাসায় কি কারণে ওই বইনের কথাটা করলেন না তোমার তো আমিও খোঁজ দিলাম আমার তো একটু বাজারে কাম আছে সিমেন্ট বালু অর্ডার দিছি তো ওইটা আসে না এই জন্য আগাইতেছি আর কি এই দি কবে বিল্ডিং পাতলে না সময় লাগবে না তুমি বাসা যাও চা নাস্তা খাও আমি আসতেছি নাকি আচ্ছা ঠিক আছে বাসা যাও কৌদিমা ছবিটা সুন্দর হয়েছে না আরো তো যে লজ্ঞ আমার আগুই আনলি লজ্ঞ তো দেখতে তো খারাপ না অনেক ভালো মনটাও মনে হয় ভালো নামটাও কত সুন্দর কি যেন নামটা ওহ আবু সাইদ কি করতে আছো ফুল ধরতে আছো হরবা কি ফুল দেয়া ওই সাজামু সাজাবা কারে ভাইজি রে আসলেই তো সুন্দর আসলাম ভাই বুনবা, একার দেখতে হুনতে মাকার। আপনি বিড়বিড়ে কি করেন লাল্লা আপনি কি এটা মুই কিছু কইতে আছি না ওই আর কি একটু ওই মনে মনে একটা জিনিস ভাবলাম আমি হইছি ওই জোড়া লাগাই কি জোড়া লাগান আপনি জোড়া লাগাই তো জোড়া লাগান বোঝো না গটু গটু আপনি এই আবল তাবল কথা এসব পাইছেন কোথায় এসব কনকে আমার লাগে ওয়াকি মুই আবলতে বল আপনি ঘটক থাকেন না যে যেমন কা হেই থাকেন তো আমার কি ও মা ইয়ে দি সেট করিস তা সেট করে রাখবে না হরবে কি আপনার যদি কিছু কওয়ার থাকে তা আপনি মোর বাড়ির লগে করতে পারেন না আপনি মোর লগে কথা কইতেছেন কা আচ্ছা
তোমার বাসায় বই টিকটক তুমি করো আর বই এটা গান শোনাও আর তোমার মা তুমি কি বাসায় যেতে পারবা? আমি একটু পরে আই। আচ্ছা তাই তুমি ভালো মতো যাইও। শিরিন, তুমি কি আমার পছন্দ করো? করি হ্যাঁ, করি। তোমার আমি পছন্দ করি, কিন্তু তোমার ভাই তো মানবে না। তোমার ভাই যে কাজ কাম হরিত, যে গুসা মুসাতে আমার খুব ভয় করে। মানবে না, আবার মানবেও। আমি তো আমার ভাইয়ের একমাত্র আদরের বোন। আর আমার জন্য সে অনেক কিছু করছে জীবনে, আরও এখনো যতদিন আছি সে আমার জন্য অনেক কিছু করবে। আমি যা চাইবো তাই সে দেশে আর দেবেও। শিরিন, আমি তো তোমাকে ক্ষেতেও কাজ করছি, আরও আশেপাশে ক্ষেতে আমি কাজ কাম করছি, ঠিক আছে। তোমার ভাই যে টেয়ারিন মাল, এই যদি আমার হনে আমার কথা হয়তো আমার দুই একের ভিতরে আমার গার দেবে। হ্যাঁ, আমি হেল লেগে তো আমি সাহস পাই না। কাজ করে খাওয়াটা তো কোনো অন্যায় না। কাজ সেটা করি তো আমি সব তো, জায়গায় করে খায়। কাজ ছোট হোক আর বড় হোক, কাজ কোনোদিন খারাপ না। কাজ খারাপ না ঠিক আছে, কিন্তু আমি তো গরিব ঘরের সন্তান, বুঝুন না। এই তো তোমার ভাই তো আমার খুব ভয় করে। মনের মিল হইলে গরিব ধনী এটা তো আর গায়ে লেখা থাকে না। তোমার ভাইয়ের ভয়তে তুমি আবার আমার ভুলে যাবো না তো? ভালোবেসেছি, ভুলে যাওয়ার তো কোনো কথাই নেই। হুম। আমি যে আমার জীবন থাকতে তোমার কোনোদিন ভুলি না। তা কবজ করো, কবজ, ঠিক আছে। কি রে, শিরিনা পায় না? আর যিনি আবু সাইদ ভাই, ওরা অনেক কি করে, তাড়াতাড়ি বাইরে খবরটা দিতে হইব। ভাই ভাই, আমি কি দেখলাম আমার চোখে? কি হয়েছে? ওই যে ওদের নান্দুয়ার পার্কে আমি দেখলাম শিরিনা পারে আর ওই আবু সাইদ বাইরে বসে বসে কি যেন ইটিস বিটিস কি? করতেছে। কোন জায়গায় দেখছো? ওই নান্দুয়ার পার্কে ভাই। লদি আমার লাগে লদি। এই তুই ফকিন্নির পোলা হইয়া তুই আমার বোনের সাথে পার্কে যাইতেছ, কি সমস্যাটা কি তোর? আমি গরিব মনে হয় বলে আমার কোনো দাম দেন না আমারে। আমার এত জায়গা তুই কিনতে পারবি কোনোদিন কদিন? আমি আমার বাড়িতে কাজ করো। আমার বইরে তো আমার চাউন দিছে আমার, নইলে আমার বইরে আমি ব্যাগ বুক এনে দিছি। সেইদিন আমার কত সুন্দর করে সেইদিন আমার লাগে দেখা করছে, তাহলে আমি কি দেখা করবো? দেখা করছে তাই আমার বোনের নিয়ে পার্কে যাবি? পার্কে যাইতে পারে না, স্বাভাবিক, ওটা তো যাইতেই পারে। ভাই সবাই দেন ভাই। ভাইজান ওরা সারিয়ে দেন, ভাইজান ছোট ভাই সারিয়ে দেন ভাই। কারণ কি? ভাই ওরা সারিয়ে দেন, ওরা আমি অনেক পছন্দ করি ভাই। তা আমারে বলছো কোনোদিন? ভাই কইছি কম হরে, তুই আমার একমাত্র বোন, বলবি না? কইছি তো কম আর ওর সাথে তোর মানায়? কেমনে কি হয়ে গেলে কইতে পারি না, মন দিয়ে ভালো ঠিক হরে আমি ভাই। আমাকে বাড়ি কামলা হইলে খায় আমাকে বাড়ি। ভাই গরিব ধনী হতে কিছু হয় না ভাই, আপনারা দিয়ে আমার কত ভালো ঠেন। আমার মনের ইচ্ছাটার দাম দেবেন না আপনারা ভাই। ভাই সারিয়ে দেন ভাই। না না, এ সম্ভব না, সম্ভব না। তুই বাড়ি চল। ভাই আমাকে দুজনের ভিতরে মাইনে নেন। চপ পেটা ফকিনির বাচ্চা, তুই আবার কথা কস। সোহাগ ভাই, আপনার বাইরে দেখছি নান্দুয়ার পার্কে চুগিনি করতে আছে। কও কি? বড় ভাই, আপনার কি হয়েছে ভাই? এই আমার ভাই আর ছোট ভাই, এরা এই ভালোবাসি। সব কুমার কি হয়? আমার বড় ভাই। ভাই কি হয়েছে ভাই? এই আমার বোনারে আর তোমার বাইরে দেখি আমার নান্দুয়ার পার্কে আড়াচলা করে, ছবি করে। আমার ভাই আমার বাড়িতে কাজ করে, ও আমার বোনের সাথে প্রেম করার সাহস পায় কিভাবে? ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার ভাই অশিক্ষিত না, সে আমার লেখাপড়া করে যাইয়া সে এই জমিতে কাজ করে। আমি তো এখন ব্যারিস্টার হইছি ভাই, আপনি আমারে বাইরে ক্ষমা করে দেন, তা দুইজনের মান্য নেন ভাই। তুমি হইলে একটা চিন্তাধারা করা যাইতে। না ভাই, আমার ভাই খুব ভালো মানুষ, আপনি আমার দিক চাইয়া তাকে দুইজনের মান্য নেন ভাই। আপনি রাত ধরছি ভাই, আপনি তাকে দুইজনের মান্য নেন। আমার বড় ভাই আমার অনেক লেখাপড়া করাইছে, কি কষ্ট করিয়া, আপনি তাকে মান্য নেন ভাই। ঠিক আছে সোহাগ, তোর কথাই আমি মানলাম, তোকে দুজনারে মিলাই দিলাম। আমি আমার বোনের খুব ভালোবাসি।